এবারে বিপি নূর বললেন, দেশটাকে আমেরিকার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করতেছেন ডক্টর ইউনূস। সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে। বিপি নূর আরও বললেন যে আমরা থাকতেই আমাদের দেশকে নাস্তিকের হাতে তুলে দিতে পারবে না কেউ। দেশের জনগণের সাথে আলোচনা না করে কিসের করিডোর? যুদ্ধ চান? আমরা চীনের সাথে, ভারতের সাথে, আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে, কোন রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না। গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে প্রয়োজন স্থিতিশীলতা। সরকার এই করিডোর নামে, এই নারী কমিশন নামে আজকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে। বন্ধুগণ, ডিসেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন করা সম্ভব। শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল, এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার, আরেকটা পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি, এই শক্তি নিয়েই আগামীতে আবার রাজপথে নামা হবে।